সব প্লেটে খাবার দিয়ে দিয়েছে, আমাদের প্লেটে কিচ্ছু দেয়নি। তোমার তো খিদে পেয়ে গেছে, মুখ থেকে বোঝা যাচ্ছে। খেয়ে এসছি কি, সে খেয়ে এসছো দুপুরে 1টার সময় খেয়ে এসছো, আর এখন বাজে 6:30। ভালোই পেয়েছে, ক্যামেরার সামনে বলছে না, ক্যামেরার সামনে হাইট করছে। হাফ ফিশ ফ্রাই খাওয়া হয়েছে, সবাই এসে গেছে, বসে আছে। আমার খিদে আরও বেড়ে গেছে সবাইকে দেখে। এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি। হ্যাঁ, পাতি স্টিলের প্লেট, ওপরে বসলে ভালো দিত, কিন্তু এইখানে বলে পাতি স্টিলের প্লেট। তবে হ্যাঁ, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে সেটা না খেয়ে রিভিউ দিতে পারবো না। এর সাথে তো কমপ্লিমেন্টারি স্যালাড এসে গেছে, তাই তো? ও আচ্ছা, এই যারা একদিন এখন ফটো তুলতে ব্যস্ত। সো দেখো, এইখানে দিয়েছে, ভালোই কোয়ান্টিটি আছে রাইসের। আর এইখানে রয়েছে এক পিস বিশাল গরম, প্যান্টে পরেনি বেঁচে গেছে। এই যে বিশাল বড় সাইজ, আমি সত্যি তুলতে পারছি না। দেখো, বেশ বড় সাইজের এক পিস মাটন দিয়েছে এখানে, বেশ বড় সাইজ, প্রায় 250 হবে। আর আলুর সাইজটাও কিন্তু বেশ বড় সাইজের একটা দিয়েছে আলু। আর রাইস বেশ ঝরঝরে অয়েলি আর একটু স্পাইসি, দেখতেই পাচ্ছ। তাহলে চলো, গরম গরম কথা না বাড়িয়ে খেয়ে টেস্ট করি। স্যালাড দেখিয়ে দিয়েছি, এই তো স্যালাডে দিয়েছে গাজর, শসা, পেঁয়াজ, আর উপর থেকে একটু গ্রিন চাটনি, পুদিনা চাটনি। তোমারও তাই দিয়েছে, সেমই দিয়েছে। মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, গরম গরম আলু, তার সাথে একটু মশলা, একটু রাইস একসাথে ভালো করে মেখে মুখে ভালো, একটু স্পাইসি কিন্তু ভালো, খারাপ না। কেমন লেগেছে? ভালো লেগেছে? খাওয়া দাওয়া তো না, আর হয়নি। কেমন লাগছে? ভালো, মানে মোটামুটি। রিভিউটা বাইরে গিয়ে দেবো, মানে বলতে হবে রিভিউটা বাইরে গিয়ে দেবো, অরিজিনাল রিভিউটা। চলো, কথা না বাড়িয়ে গরম গরম খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম দাদা বৌদিতে, আর এটা মেবি লাস্ট টাইম, কনফার্মলি বলতে পারছি না, পরে কখনো আসতে হতে পারে বলে। বাট সিরিয়াসলি মাটনটা ভালো, আলু ভালো, রাইস অনেকটাই দেয়, কোয়ান্টিটি ঠিক আছে, বাট প্রচণ্ড স্পাইসি। তোমরা যদি সেই রকম, মানে যারা সাউথের দিকে আছো, নর্মাল আরসালান, সিরাজ, আমিনিয়ার বিরিয়ানি খেয়ে থাকো, তো তাদের এই বিরিয়ানিটা খুব স্পাইসি লাগবে, ওভার স্পাইসি। আমার ঠিক বিরিয়ানি মনে হয়নি। প্রচুর কষ্টে শেষ করেছি, এখন শেষ করতে পারিনি। আমি ওকে বললাম জোর করে খেও না, কারণ দেখছো তো অবস্থা, আমাদের ফেটে যাচ্ছি। আর বলছি তোমাদের বাইরে যাই, বাট খাওয়া কমপ্লিট, অনেক কষ্টে খেয়েছি, খুব অসাম বলছি। ওই জন্য এত অসাম হয়েছে বলে নষ্ট করে দিয়েছে, আর অসামে খেতে পারিনি। এদিকে চলো বিলটা পে করি, করে বাইরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাইরে বেরিয়ে মানুষের ভিড় দেখে তো আমি অবাক। বিরিয়ানি ওভারঅল ঠিকঠাক, খুব ভালো আমি সত্যি বলবো না। দেখো, এক একজনের জিভের স্বাদ এক এক রকম। আমার খুব একটা ভালো লাগেনি, আমাদের ওদিককার বিরিয়ানি আমার সত্যিই ভালো লাগে। বাট এত মানুষের ক্রেজ, এত মানুষের ভিড় দেখে আমি সত্যিই অবাক যে এই বিজনেসটাকে এত বড় দাঁড় করিয়েছে। আমি একটাই সাজেশন দেবো যে একটু লেস স্পাইসি বিরিয়ানি বানালে আমার মনে হয় এটা আরও বেটার হবে। তো এই জাস্ট আমরা সো কল্ড দাদা বৌদি বিরিয়ানি খেয়ে বেরোলাম, অ্যান্ড আমার একদম ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি। এর থেকে আমাদের পাড়ার বৌদির তো ওখানে বিরিয়ানি অনেক ভালো। অতিরিক্ত তেল, অতিরিক্ত স্পাইসি। কি কেমন লেগেছে? সত্যি ভালো লেগেছে? ওরও ভালো লাগেনি, অতিরিক্ত স্পাইসি, এত তেল, এত স্পাইস। আমার মনে হয় না ফালতু 370 টাকা অনেক বেশি। এবার খেতে খারাপ বলবো না, টেস্ট ওয়াইজ খুব খারাপ নয়। মাটনের কোয়ালিটি ভালো, আলুটা ভালো, রাইসের কোয়ালিটি ভালো, কিন্তু বিরিয়ানি কোয়ালিটি ওটা আমার ভালো লাগে। আর ফিশ ফ্রাইটা ভালো, হ্যাঁ ওভার স্পাইসি। ফিশ ফ্রাইসটা ভালো লেগেছে, নো ডাউটলি তোমরা খেতে পারো, খারাপ লাগেনি। চলো আমরা এবার বিরিয়ানি খেয়ে ইনো খাবো, এখন ইনো খাবো, না হলে পেট ঠিক করে বাড়িয়ে যেতে পারবো না।